আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত সরকারের কাছে অনুরোধ রইল, যেসব বান্দাবান্দিগুলো, যে বদমাইশগুলো নরেন্দ্র মোদীর ছবি নিয়ে আপনার যন্তর মন্তরের বিক্ষোভের সময় অশ্লীলতা প্রদর্শন করেছে, ভারতের মাটিতে বসে ভারতের সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করেছে, তাদেরকে যেন রাষ্ট্রদ্রোহিতার মামলায় দিয়ে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কেননা একটা দেশের প্রধানমন্ত্রীর সম্মান যদি না রাখে, তো এই মানুষগুলো অন্য মানুষের সম্মান কেমনে করবে? এই বিক্ষোভে নরেন্দ্র মোদী এমন কোনো বক্তব্য দেয়নি, এই বিক্ষোভে নরেন্দ্র মোদী এমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এই বিক্ষোভে নরেন্দ্র মোদী এমন কোনো ভূমিকা রাখেনি যার কারণে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইতে হবে। তারপরেও ধরে নিলাম চাইতে পারে, মানুষ চাইতে পারে যে আমরা স্টেপ ডাউন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই বলতে পারে, কিন্তু নরেন্দ্র মোদীর কার্টুন এঁকে চায়ের হাত পা সাইড দিকে দিয়ে টেনে ছিঁড়ে নিয়ে যাওয়ার যে ব্যঙ্গচিত্র শ্রীলেখা দেবী আপনার দেখাইছিল, আন্দোলনে গেছে চোখে দেখতে পাও, এই শতে শতে হাজার হাজার জনগণের মধ্যে চোখে দেখতে পাও, আর তুমি নরেন্দ্র মোদীর অত বড় একখান ছবি যেটা মিডিয়া কাভারেজ করে দেখাইছে তুমি চোখে দেখতে পাওনি। ফাজলামি করো, সংস্কৃতি নষ্ট করো। এই বেটির রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে ওর 5 বছর 10 বছর ওর জেলে রাখা হোক, যাতে করে আর কোনো বেটি এই ধরনের কাজ না করতে পারে। কেননা সে কয়েছে ওকে তাহলে একটা কাজ করা হোক, এখন ওর রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে জেলে রাখলে যদি কারোর কষ্ট হয়, একটা কাজ করা ওরে বাড়ি থেকে ধরে নিয়ে আসা হোক, ওর জামা কাপড় খুলে ওরে মনে করেন 4 হাত পা 4 দিক থেকে এরকম 4-5 জনে ধরে টানাটানি করে ওরে মনে করেন ছবি টবি তুলে মিডিয়ায় ছড়াই দেওয়া হোক। তাহলে বুঝতে পারবে যে বেটির লজ্জা শরম কারে বলে, হ্যাঁ কারে বলে। কারণ এগুলো যদি না করেন পরবর্তীতে দেখবেন ওই যে আরও নোংরামি করার এরা সুযোগ পেয়ে যাবে। এদেরকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসার অনুরোধ রইল। কারণ আশেপাশের সব রাষ্ট্রগুলোর তাদের রাষ্ট্রপ্রধানকে গালি দিতে 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 একেবারে অশ্রাব্য অকথ্য ভাষায় গালি দেওয়া, তাদের ব্যঙ্গচিত্র উল্টোপাল্টা ব্যঙ্গচিত্র করে সংস্কৃতিটা একেবারে ডাস্টবিন টাইপের, একেবারে নর্দমা টাইপের সংস্কৃতি করে ফেলেছে। আমার অনুরোধ রইল ভারত এর যাতে এই নোংরা সংস্কৃতির দিকে যেতে না পারে সেই ব্যবস্থা করা। শ্রীলঙ্কার হয় ব্যবস্থা নিতে হবে, নাহলে এই কাজ করতে হবে, যাতে ওর এমন উপযুক্ত পানিশমেন্ট দিতে হবে যে ভবিষ্যতে যদি এই ধরনের আন্দোলন করুক, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করুক, দাবি করুক, স্লোগান দিক, কিন্তু সেটা গঠনমূলক, সেটা ভদ্র ভাষায়, সেটা মার্জিত ভাষায় হতে হবে। কোনো ধরনের অভদ্র অমার্জিত নোংরা কোনো কিছুর প্রদর্শনী হবে না। একটা দেশের প্রধানমন্ত্রী ছবি পুড়িয়ে সেই ছবি থেকে আগুন জ্বালায় তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার মতো সাহস দেখিয়েছে যে তাকে ভারতের পুলিশ গ্রেপ্তার করেছে। তার বাবাও এটা উপলব্ধি করতে পেরেছে যে এই সন্তান সুসন্তান নয়, এই সন্তান কুসন্তান, আর এর ইফেক্টটা ওই পরিবারের উপর পড়বে। এই ভেবেই তিনি বারবার ক্ষমা চেয়েছেন এবং বলেছেন কেউ যদি বলে আমাকে পা ধরে ক্ষমা চাইতে হবে, আমি সে জায়গায় যাব। তো এই ধরনের আন্দোলন করেছে, তারা সফল হয়েছে, ওয়েলকাম, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই জায়গায় যেসব উগ্ররা, সন্ত্রাসীরা, দেশদ্রোহীরা, যারা সমাজকে কলুষিত নষ্ট করতে চাইছে, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। নইলে আশেপাশের রাষ্ট্রগুলোর মতো পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান, এদের যে সংস্কৃতি নোংরামি যে শুরু হয়েছে, এরা কাউকে সম্মান করে না, কথায় কথায় অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে, শাওয়া শ্রেণা থেকে শুরু করে এ বোর্ড সে বোর্ড বলে গালিগালাজ করে। এই ধরনের নোংরা সংস্কৃতি যাতে ভারতে চালু না হতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।